নমস্কার বন্ধুরা, আলিম ভাইয়ের থ্রুতে কিছু পায়রা আমি শখ করাচ্ছি। যদি কেউ ইচ্ছুক থাকো তো যোগাযোগ করতে পারো। প্রথমে এটা কি দেখাচ্ছ আমাদের সায়ন ভাই? এটা মঙ্গলগিরি লাইনের পায়রা। এটা আছে আন্ধ্রাতে, এটা লাম্বাটি বলে, আর এটা ইয়েলো চোখের মধ্যে আছে। আচ্ছা, তবে এটা একটু আরও লাইট হবে চোখটা। আপাতত এরকমই আছে, কারণ পায়রা সবে রানিং হয়েছে, আর আস্তে আস্তে পায়রা যত উড়বে তত চোখ আরও ক্লিয়ার হবে। এই যে সেটটা আমরা দেখছি, এটা কি ঘরেরই বাচ্চা? ঘরেরই বাচ্চা। আচ্ছা, অ্যান্ড এর যে ব্রিডার পেয়ার, তো এর আগের কোনো জেনারেশন কি কিছু ওড়ানো হয়েছিল? হ্যাঁ। কেমন কি রেজাল্ট পেতে পারে যে ভাইরা এই পায়রা নেবে? ম্যাক্সিমাম যদি পায়রাকে ছোটোবেলা থেকে ওড়ানো হয় 7-8 ঘন্টা নর্মালি উড়ে যাবে। বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার, মঙ্গলগিরি পেয়ার, তাই তো? মঙ্গলগিরি। বন্ধুরা, আমি সায়ন ভাইয়ের লফটে রয়েছি। ভাইয়ের কিছু ইন্ট্রোডাকশান, কিছু ব্রিডার পেয়ার আমি শখ করিয়েছি। অ্যান্ড এই পার্টে সেলের রিকোয়েস্ট করেছি, অনেক দূর থেকে আসছি, বহুদিন যাবৎ কথা হচ্ছে। তো ভাইকে আমি বলেছিলাম যে ভাই, তুমি তো কখনো সেল ভিডিও করো না বা সেল পারপাসে সেরকম পায়রা দাও না, বাট আমার চ্যানেলে কিন্তু কিছু সেল পারপাসে পায়রা রাখতে হবে। তো দেখুন, কোয়ালিটি কিন্তু ম্যাটার করে। কোয়ালিটি যদি ভালো হয়, মানুষ দূর দূরান্ত থেকে পায়রা নেয় অ্যান্ড দূর দূরান্ত ছুটে বেড়ায়। তো এটা কি নর হওয়ার চান্স আছে? এটা নয়, এটা মাদি হতে পারে। এখন কত পরে যাচ্ছে পায়রাগুলো? এটা 4 পট। 4 পা। এগুলো কি সেটিং করে কেউ ওড়াতে পারবে যদি নেয়? একটু রেখে ওড়াতে হবে। আচ্ছা, বাহ, দেখুন খুব সুন্দর একটা সেট। আসুন ছেড়ে দেখা। দেখুন, আমরা ছেড়ে শখ করাচ্ছি পায়রাগুলো, একটু রিল্যাক্স। এত ফিট অ্যান্ড তন্দুরুস্ত পায়রা, কি বলবো, দাঁড়াতেই চাইছে না। দেখুন, যতবারই চেষ্টা করছি দেখে দাঁড় করাবো, দাঁড়াতেই চাইছে না। তো এরা থাক, একটু রিল্যাক্সড হোক, আমরা আরও কিছু পায়রার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। নেক্সট আমরা কি সেট দেখছি সায়ন ভাই? এটা কি আন্ধ্রা পায়রা। আচ্ছা, একটু জিরিয়ার মধ্যে এসছে কালারটা। হ্যাঁ, কিন্তু এরও মধ্যে খয়রা ভাব আছে। আচ্ছা, মানে ছাপকা ফুলসিরার মধ্যে চলে আসবে। আমরা একটু কাছ থেকে দেখি পায়রা দুটো। দেখুন, হয়তো আপনাদের মনে হতে পারে যে জিরিয়া পায়রা বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্রিড কিনা। একদমই না বন্ধুরা, আপনার গায়ের ছাপটা দেখলে বুঝতে পারবেন। এরপরে কিন্তু আরও হালকা কালার হয়ে যাবে। আর পায়রাগুলো জাস্ট জল খেয়েছে সবে। দেখুন, একদম আন্ধ্রা পায়রা, তাই তো? এটাও বাহ। এটা কি নর হতে পারে, যেটা আমার হাতে রয়েছে এখন? এইটা নর। আচ্ছা, একটু ফেদারটা যদি একটু ফুলে দেখানো যায় হালকা করে। দেখুন, এই হলো ফেদার। এটাও এরকম 4-5 পড়ে যাচ্ছে। আচ্ছা, পায়ে আমি রিং ট্যাগ দেখছি, এই রিং ট্যাগটা কি তোমার? আমার নিজে। আচ্ছা, সায়ন ভাইয়ের নিজস্ব রিং ট্যাগও এখানে রয়েছে। আর আপনার পাঞ্জার কোয়ালিটি দেখুন, খুব সুন্দর। কিন্তু আমরা দুখানা সেট দেখছি। আচ্ছা সায়ন ভাই, মানে আমরা তো সেলের পারপাসে ভিডিও রাখছি, যদিও তুমি সেল সেই অর্থে আনো না, আমিও তোমাকে বহুদিন ধরে দেখছি। অ্যান্ড তোমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে তুমিও পায়রা শখ করাচ্ছ। সায়ন পিজিয়ান একটা সামথিং কি নামে, হ্যাঁ, লিটল স্টার আই গেস, লিটল বিট সায়ন পিজিয়ান লফট। তো যাই হোক বন্ধুরা, আপনারা সেটাও একটু ফলো করবেন, আমি এখানে উপরে লিখে দেবো নামটা। ইউটিউবে ভাই সত্যি পায়রা শখ করিয়েছেন, প্রচুর ভিডিও আছে। তো যেটা বলার বিষয় সায়ন ভাই, আজকে যে সেলে রাখা হচ্ছে, আমার রিকোয়েস্টেই রাখা হচ্ছে, মোটামুটি সবাই নিতে পারবে তো পায়রা? সেরকমই। আচ্ছা, যদি কোনো ভাই, কারণ দেখো কাল রাতেও কথা হয়েছে, তুমি পায়রা দিতে এই মুহূর্তে রাজি ছিলে না, বাট আমি বললাম যে কিছু পায়রা সবার কাছে যদি যায়, তাদের ঘরে যদি ভালো পারফরমেন্স দেয়, তাহলে কী হবে, তারাও কিন্তু আবার সায়ন ভাইয়ের কাছে আসবে বা সায়ন ভাইয়ের নামটা নেবে। তো তুমি বলে ঠিক আছে, আলিম ভাই চেষ্টা করবে কিছু সেলে দেওয়ার। তো মোটামুটি যদি কোনো ভাইরা কন্ট্যাক্ট করে নিতে পারবে, তো এমন প্রাইস পয়েন্ট থাকবে। ঠিক আছে, আসলে আমরা ছেড়ে দিই। দেখুন, বাপরে বাপ, পায়রাগুলো একদম দাঁড়াতে চাইছে না, দেখুন। আচ্ছা, এরা রিল্যাক্সড হলে আমি বাইরে থেকেই দেখাবো, কারণ খাঁচাটা ওপেন করে দেখানো সম্ভব না, এতটাই এরা অ্যাক্টিভ হয়ে রয়েছে। বাট আপনারা নিশ্চয়ই কোয়ালিটি দেখছেন, পুরো ফ্রেশ, না কোনো খিঁচ, না কোনো পক্স, না কিচ্ছু। এদের ফেদার থেকে শুরু করে পায়রা একদম ফ্রেশ পায়রা। এই পায়রা আমি শখ করাই। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা আন্ধ্রা পায়রা, তার যে চোখের যে কোয়ালিটি হয় বা যা তার বডি ল্যাঙ্গুয়েজ হয়, দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, নেক্সট আপনারা একদম মোস্ট ডিমান্ডিং একটা ব্রিড দেখছেন। এর ধাড়ি পায়রা দেখলেও আপনাদের মন ভরে যাবে। আর কোনো কালেকশন বাচ্চা নেই সায়ন ভাই, একদম ঘরের সব বাচ্চা আমরা দেখতেই পাচ্ছি যে এদের ব্রিডারও ঘরে রয়েছে। আচ্ছা, কোনো ভাই চাইলে আসতে পারবে তো লফটে?
একটু যদি সময় নিয়ে আসে তুমি শখ করাবে তো? উড়ান দেখে একদম। নিলে আমার আর তোমার একটু সত্যি ব্যক্তিগত ইচ্ছা ছিল যে সকালে পায়রা উড়বে বা পায়রার পুরো টাইমিংটা রেকর্ড করা, বাট সেগুলো আমরা তোমার চ্যানেলে দেখে নেবো নিশ্চয়ই। লিটল বিট সায়ন পিজিয়ান লব বলে চ্যানেলটা আছে। তো এই পেয়ারটা একটু তুমি বলো নিজের মুখে যে এটা মানে কি ব্রিডের পায়রা এটা? এটা মূলত স্টার কালেঙ্কার বলে। আচ্ছা এদের যে আগের জেনারেশন আমি তাদেরকে উড়াচ্ছি, তারা আচ্ছা। আমার বাড়িতে 10 ঘন্টা 11 ঘন্টা করে উড়েছে নর্মালি, মানে সাধারণ খাবার খেয়ে, আচ্ছা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া। আর এদেরকে আমি সবে রানিং করিয়েছি, তবে আমার কাছে এত উড়ান পায়রা হয়ে গেছে, আমি এত কিছু পায়রা তো একটু ডিস্ট্রিবিউট করলে সুবিধা হয় তাই না? একদম। পায়রা নাম্বারটা অনেক বেড়ে গেছে। আমি ওই জন্য কিছু পায়রা, তুমিও বললে তো আমিও ভাবলাম যে না কিছু পায়রা মানুষের দুর্দান্ত কাছেও যাক। একটা, সত্যি দুর্দান্ত একটা সেট। দেখুন কালাঙ্কা তো আপনারা প্রচুর দেখেন, বাট এই মানে এটা কত পরে হবে এখন যাচ্ছে পায়রা? এটা ওই 4 পর হ্যাঁ, ধরো আই গেস। তো 4 পরের পায়রা এটা কি ফিমেল হবে? এটা ফিমেল। জাস্ট লুপটা আপনারা দেখুন, এটা কিন্তু জাস্ট অনলি 4 পরের পায়রা আপনারা দেখছেন আমার হাতে রয়েছে। জাস্ট ওয়াও, মানে মানে কি বলবো, অসাধারণ। সায়ন ভাই যে তার নিজস্ব ব্রিডের উপরে যে কতটা জোর দিয়েছে, মানে এর থেকেই সেটা পুরো প্রমাণ হয়। এত সুন্দর বাচ্চা এসে দেখুন। একটা পায়রার স্ট্যান্ডিং দেখাতে পারছি না, আমি সত্যি বলছি এত চঞ্চল পায়রা খুব কম লফটে পেয়েছি বাচ্চা পায়রা, যে একটাও কেউ দাঁড়াতেই চাইছে না যে আমি একটা পায়রা যে আপনাদের দেখাবো। দেখুন এইভাবেই শখ করিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ডিংয়ের ব্যবস্থা করলাম, বাট এতটা ছটফটে না। এই যে দেখুন একটা পায়রা কেউ দাঁড়াতে চাইছে না, কত সুন্দর পায়রা। সত্যি মনটা ভরে গেল আজকে এই লফটে এসে। ভাইয়ের সম্বন্ধে প্রচুর দিন কথা হচ্ছিল, ভাইয়ের সাথে অনেকবার ফোনে আমার গল্প গুজব হয়েছে, বাট আজকে সামনে থেকে যখন পায়রা শখ করছি না, খুব ভালো লাগছে। আর এই একটা পায়রা উপরে রয়েছে। আরও একটা সেট সায়ন ভাই নিয়ে চলে এসছেন। ভাই ঘর থেকে পায়রা বার করতে চাইছে না, আমি বলছি না অন্তত পক্ষে 12, 14, 15 পিস বাচ্চা আমাদের দাও। তো সায়ন ভাই চটিয়ালটা এটা কি, এটাও কি আন্ধ্রা পায়রা? না, এটা ম্যাড্রাস পায়রা। এটা ম্যাড্রাসি পায়রা। আচ্ছা আচ্ছা, একটু দেখি কাছ থেকেই দেখি, যদিও সানলাইট তো নেই, বাট তবু আমরা চেষ্টা করছি। দেখুন বাহ, এগুলো ওইরকম 3-4 পরেই সব বাচ্চা না? হ্যাঁ, বাহ এই দেখুন, বাহ দারুণ। চটিয়ালটা কত সুন্দর এসছে দেখুন। অনেকে চটিয়াল পায়রা শখিন আছে অনেক ভাই আমার, তো আমি জাস্ট পায়রাটা দেখাচ্ছি। দেখুন এটা নর হতে পারে না? এটা নর, এটা আচ্ছা দেখুন, এইটা দেখুন ফিমেলটা দেখুন, একদম জাস্ট মানে সানসেট হয়ে গেছে বন্ধুরা। তো আমি একটু সংক্ষেপেই দেখাচ্ছি, কিন্তু আপনাদের আমি শখটা করানোর চেষ্টা করছি। এই একটা সেট, এটাও সেলে থাকছে। এটাও ছেলে। দেখুন এইটা আমরা একটু সবে মাত্র দেখলাম। এই ফিমেলটা বললাম না যে মানে পায়রা জাস্ট বেরানোর জন্য ছটফট করছে। ওরে সর্বনাশ, এইবার সায়ন ভাই কি পায়রা নিয়ে এসছে। আচ্ছা এটা এটা একটু, এটা কি পায়রা লেফটে? এটা এটাও আন্ধ্রা পায়রা। আন্ধ্রা পায়রা? আন্ধ্রা পায়রা। আচ্ছা এটা আন্ধ্রাতে এটা থেকে খায়রা পায়রাও বাচ্চা হয়। আচ্ছা, খুব অ্যান্টিক, মানে একদম রেয়ার পায়রা। এই পায়রা জেনারেশন কিছু ওড়ানো হয়েছে কি? না, এদের জেনারেশন উঠছে আমার বাড়িতে। আচ্ছা, এটা কি টাটিরা বাচ্চাও আসে এর থেকে না? জেনারেশন। আচ্ছা আচ্ছা, আর এই নটটা এটা ম্যাড্রাসি? এটা ম্যাড্রাস। আচ্ছা আচ্ছা, দেখুন এই পেয়ারটাও সেলে থাকছে। এটা হচ্ছে ধারি পেয়ার না এগুলো? হ্যাঁ, এটা ধারি। এটাও ধারি। পেয়ার না দুটোই নর? না, দুটো নর। আচ্ছা আচ্ছা, এই দেখুন এইটা একটা নর পায়রা, মুন্ডি সাদা জিরিয়া, আর এই একটা নর। দেখুন দেখুন, আমি আর গেটটা খুলছি না, কারণ এত চমক পায়রাগুলোর মধ্যে, মানে এই সময় পায়রা বেরিয়ে গেলে কিন্তু আর ধরা মুশকিল হয়ে যাবে। আমি আর গেটটা খুলছি না, এখান থেকে আপনাদের শখ করে দিচ্ছি। দেখুন জাস্ট স্ট্যান্ডিং দেখুন। কী বলবো বন্ধুরা, এই সায়ন ভাইকে অনেক ধন্যবাদ জানাতে হয়। আর ভাই বেশ অনেক দিন থেকেই আমার সাথে কন্ট্যাক্টে আছে, দেখা আজকে হয়ে গেল সামনাসামনি, লফটেও আসা হয়ে গেল। আশা করছি এই সাক্ষাৎটা আমাদের অনেক লম্বা সময় চলবে। শুধু পায়রাবাজি, শুধু ইউটিউব ব্যাপারটা এরকম না, একটা ভাইচারা, ভালোবাসা, একটা মহাব্বত, একটা মানে আপন করে নেওয়া অনেক ব্যাপার থাকে। তো ভাইয়ের লফটে এসেছি, সেলের পার্টের মধ্যেই আমি আমার মানে আর কি ভাইকে একটু নিয়ে নিচ্ছি। সত্যি অনেক ধন্যবাদ সায়ন ভাইকে। আর একটা হয় না মানে ম্যাচুরিটি, আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি পায়রাবাজিতে, ম্যাচুরিটি। তো দেখুন এটা একদিনে তো আসে না, স্বাভাবিক, বাট ভাইয়ের বাড়িতে এসে যে পায়রার কনসেপ্ট, মানে যেভাবে ওদের রাখা, খাওয়ানো, ট্রেনিং, ট্রিটমেন্ট, বা পায়রাকে তার জেনারেশনটা আগিয়ে নিয়ে যাওয়া, সত্যি কাবিলে তারিফ। তো নেক্সট কি আমরা টুর্নামেন্টের দিকেও কি ভাইয়ের অংশগ্রহণ পেতে পারি? আমি লকটা চেঞ্জ করলাম বলে আমি এবারে নাম দিতে পারিনি, তবে আমার ইচ্ছা আছে এবারে আমি তোমার আমি যা বুঝলাম মানে ব্রিড, একটা নিজস্ব একটা ব্রিড
রেডি করতে মানে প্রচুর সময় তোমার চলে গেছে একদম। মানে আগে পায়রা রেডি হয়েছে এন্ড তুমি তো এইগুলো সেল করতে চাইছিলে না, বাট তোমার কাছে এখনো প্রায় আরো 15-20টা বাচ্চা রয়েছে, মানে হয়ে যাবে। তো আমরা সবাই চাইবো যেন আপকামিং নেক্সট 1-2 সিজন পরে যেন সায়ন ভাইও পার্টিসিপেট করুক। সত্যি খুব ভালোবাসার সাথেই আমরা এন্ড করছি, এরপরে এই লফ থেকে বিদায় নেব। তো আসুন একটা পেয়ার এক সেট বাচ্চা পায়রা দিয়ে আমরা এই সেলের পার্টটা এন্ড করছি। একদম, এটা একদম ছোট বাচ্চা, এটাকে নিয়ে সেট করতে পারবেন আপনারা। এখনও ঘরেই আছে, বেরোয়নি বাইরে। এটা একদম পুরো ব্ল্যাক এসছে, এটা কি ম্যাড্রাসি না আন্ধ্রা থেকে এসছে? না, এটাও আন্ধ্রাই পায়রা, আচ্ছা, কিন্তু এটা পরে একটু কি বলে টাটিরে বা ওই খয়রা টাইপের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি এইটুকু বলবো যে হয়তো আমাদের প্রপার কলকাতা থেকে একটু দূরে, বাট আপনারা আসবেন। এই যে ভাই বলছে না যে পাগুলো দেখুন কিরম পুরো সরু হয় আর কালো হয়, পুরো ঠিক তাই দেখুন, পুরো কালচে পা। অ্যান্ড সত্যি কথা বলতে এসে যা দেখলাম, পায়রা তো আমরা প্রচুর লফট ভিজিট করি, বাট সায়ন ভাই যে নিজের লফটে নিজের চেষ্টায় একটা ব্রিড লাইন তার 2-3টে জেনারেশন করেছেন অ্যান্ড আগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কাবিলে তারিফ। এই বলেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন।